বন্ধুরা, আপনাদের সবাইকে আরও একটি ভিডিওতে স্বাগত। 200 ডেজ 200 ভিডিও এই চ্যালেঞ্জ সিরিজের এটা হচ্ছে 169তম ভিডিও। তার মানে আর 31খানা ভিডিও এই চ্যানেলে আপলোড করলে 200 ভিডিও চ্যালেঞ্জ সিরিজ যেটা আমি শুরু করেছিলাম সেটা কমপ্লিট করে ফেলতে পারবো। তো যাই হোক, এই ভিডিওতে আজকে একটি নতুন চ্যালেঞ্জ নিয়ে এসেছি। সেটা হচ্ছে উইদাউট ব্লিঙ্ক, মানে চোখের পাতা না ফেলে আমি এই আপনাদের দিকে টোটাল 10 মিনিট কন্টিনিউ তাকিয়ে থাকবো। তো দেখা যাক এই চ্যালেঞ্জটা আমি করতে পারি কি না, মানে সাকসেসফুল হতে পারি কি না। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। তাহলে আপনারা কাউন্ট করবেন। তো 1 2 3 স্টার্ট। চোখের পাতা আমি ফেলবো না, দেখি এইভাবে 10 মিনিট আমি থাকতে পারি কি না। আপনারা কিন্তু কাউন্ট করতে থাকবেন টাইমটা। চোখের পাতা আমি ফেলবো না, 10 মিনিট কমপ্লিট হবে তারপরেই চোখের পাতা ফেলবো। আমি এদিক ওদিক তাকাতে পারি, কিন্তু এটা অ্যালাউ আছে, এদিক ওদিক আমি তাকাতে পারি, কিন্তু যেটা টার্গেট সেটা পুরো করতে হবে। আর আপনারা কিন্তু দেখতে থাকবেন টাইমটা কতক্ষণ হচ্ছে। বাট আমি চেষ্টা করছি যে টাইম লিমিটটা আমি সেট করেছি 10 মিনিটস। তো 10 মিনিটস চোখের পাতা না ফেলে তাকিয়ে থাকা। চোখের পাতা ফেলতে কিন্তু ইচ্ছা করছে, কিন্তু পারছি না। এখনো পড়েনি চোখের পাতা, মানে এখনো ফেলেনি আমি। দেখি সাকসেসফুল হই কি না এতে। আপনাদের সাপোর্ট থাকলে ঠিক সাকসেসফুল হয়ে যাব। এখনো তাকিয়ে রয়েছি। দাঁড়ান, এটাকে লাগিয়ে দিই। তো আপনাদের কি মনে হচ্ছে, আমি কি 10 মিনিট কন্টিনিউ চোখের পাতা না ফেলে তাকিয়ে থাকতে পারবো আপনাদের দিকে? বা যেদিকেই তাকাই না কেন, মানে চোখের পাতা না ফেলে আমি কি কন্টিনিউ তাকিয়ে থাকতে পারবো? আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশানে আমাকে বলুন। তো আপনাদের কমেন্ট পড়ে আমি ইন্সপায়ার হব। কাউন্ট করছেন তো কতক্ষণ হলো? আমি কিন্তু কাউন্ট করছি না, আমি জানি না কতক্ষণ হলো। চোখের পাতা না ফেলে তো যে তাকিয়ে রয়েছে আপনাদের দিকে, বা যেদিকেই হোক না কেন, চোখের পাতা কিন্তু এখানে ফেলিনি আমি। চোখের পাতা এখনো ফেলিনি। তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো এই চ্যানেলটায় আসুন। চ্যানেলটার নাম হচ্ছে মিস্টার ভারত। চ্যানেলটার নাম হচ্ছে মিস্টার ভারত, মিস্টার PHARAT, মিস্টার ভারত। তো এই চ্যানেলটা আপনি ইউটিউবে সার্চ বারে যান, ওখানে গিয়ে সার্চ করুন, চ্যানেলটা পেয়ে যাবেন। যদি চ্যানেলটা বাই চান্স এই মানে টাইপ করার পরেও, সার্চ করার পরেও পাচ্ছেন না, তাহলে একটা কাজ করবেন, এই চ্যানেলটা যখন লিখছেন MR ভারত, তার সাথে লিখবেন 100 ডেজ চ্যালেঞ্জ বা 200 ডেজ চ্যালেঞ্জ। তো এই চ্যানেলটা আপনি পেয়ে যাবেন। এখনও কিন্তু চোখের পাতা ফেলেনি। তো কী মনে হচ্ছে আপনাদেরকে? তো আপনাদের কী মনে হচ্ছে, তো এটা কি কমপ্লিট করতে পারবো কি পারবো না এই চ্যালেঞ্জটা? আমার তো বিশ্বাস আছে যে আমি করতে পারবো, বাট আপনারা কি ভাবছেন বলুন, আমাকে জানান। আশা করছি আপনারা ভালো আছেন, আপনাদের ফ্যামিলিও ভালো রয়েছে। তো সামনে তো পুজো,
মানে বাঙালিদের সবথেকে বড় পুজো হচ্ছে দুর্গা উৎসব, দুর্গা মায়ের পুজো, যেটা এই বছরে অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, এই বছরে সেপ্টেম্বরেই হয়ে যাচ্ছে। মানে অন অ্যাভারেজ অক্টোবর নভেম্বরে হয়, বাট এবারে যেটা দেখছি সেপ্টেম্বরেই হয়ে যাচ্ছে, মানে অনেক আগে হয়ে যাচ্ছে। যাই হোক, মা খুব তাড়াতাড়ি আসছে এই বছরে, তো এটা আমাদের কাছে তো অনেক খুশির আনন্দের ব্যাপার এটা একটা। এখনও কিন্তু আমি আমার লক্ষ্যের দিকে এখনও সাকসেসফুলি এগোচ্ছি। ভগবানের কৃপা থাকলে অবশ্যই হয়ে যাবে, ভোলেনাথের কৃপা থাকলে অবশ্যই এটা সাকসেসফুল হয়ে যাবে। কতক্ষণ হলো টাইমটা বলুন, কমেন্টে বলুন কতক্ষণ হলো এখনও পর্যন্ত। আমার কাছে এখন ঘড়ি নেই, মোবাইলে যে দেখবো, মোবাইলে তো রেকর্ড করছি আমি, তো মোবাইলে দেখতেও পারবো না যে কতক্ষণ হলো, যে এইভাবে আমি তাকিয়ে রয়েছি। এটা কি ঠিক? মানে ঠিক মানে বলতে চাইছি যে অ্যাকর্ডিং টু সায়েন্স, এটা কি অ্যাকর্ডিং টু হেলথ, এটা কি ঠিক যে চোখের পাতা না ফেলে তাকিয়ে থাকাটা, এটা কি একদিকে মানে ঠিক কি শরীরের ক্ষেত্রে, শরীরের মানে আইসাইটের ক্ষেত্রে বলতে চাইছি। যদি আপনাদের এই ব্যাপারে কোনো নলেজ থাকে তো একটু আমাকে শেয়ার করুন কমেন্ট সেকশানে বলে। চোখের পাতা ফেলে এদিকে তাকিয়েছিলাম, বাট চোখের পাতা ফেলেনি, কারণ একদিকে কন্টিনিউ এইভাবে তাকানো যায় না, তো সেক্ষেত্রে আমি এদিক ওদিক তাকাতে পারি। যাই হোক, এখন বেশিরভাগ টাইমে তো এখন আমি ক্যামেরার দিকেই তাকিয়ে রয়েছি, কারণ আপনারা ক্যামেরার ওই পাশে আপনারা রয়েছেন, আর আমি তো আপনাদের সাথেই কথা বলছি, তো সেক্ষেত্রে আপনার দিকেই তাকানোটা আমি মনে করি বেশি ভালো। তো সেক্ষেত্রে আমি আপনাদের দিকেই তাকিয়ে রয়েছি। কী হলো, 10 মিনিট হয়ে গেল? জানান, আমাকে জানান, বলুন কতক্ষণ হলো, 10 মিনিট কি কমপ্লিট হয়ে গেল? আমি আর পাচ্ছি না এভাবে দাঁড়িয়ে থাকতে, এইভাবে চোখের পাতা না ফেলে মানে তাকিয়ে থাকতে আমি আর পাচ্ছি না। 10 মিনিট মনে হয় এখনও হয়নি, এখনও মনে হচ্ছে 5 মিনিটই হয়নি, 10 মিনিট কী হবে। এখনও চোখের পাতা আমি ফেলিনি, আমি এগোচ্ছি, আমি সাকসেসের দিকে এগোচ্ছি। আপনাদের সাপোর্ট থাকলে অবশ্যই সাকসেসের দিকে এগোবো। তো ভিডিওগুলো দেখার পর যদি আপনাদের ভালো লাগে তো আপনাদেরকে রিকোয়েস্ট করব, মানে রিকোয়েস্টে ছাড়া আমি আর বেশি কিছু করতে পারবো না, কারণ আপনারাই হচ্ছেন সব কিছু। তো আপনাদেরকে আমি রিকোয়েস্টই করতে পারি যে যদি আপনাদের ভালো লেগে থাকে এই এতটুকু, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, করে চ্যানেলটাকে একটু গ্রো করার জন্য সহযোগিতা করুন। এখনো পর্যন্ত আমি চোখের পাতা ফেলিনি, মনে হচ্ছে সাকসেসফুল হয়ে যাচ্ছি আমি। কতক্ষণ হলো বুঝতেও তো পারছি না। 10 মিনিট মনে হয়নি এখনও 10 মিনিট হলো না, এখনও 10 মিনিট হয়নি, হতে পারে কি এখনও 10 মিনিট হয়নি, জানি না। যাই হোক, যতক্ষণ পারবো চোখের পাতা না ফেলে থাকবো, যখন পারবো না চোখের পাতা ফেলে দেবো, কিন্তু 10 মিনিটের বেশি তো হবেই হবে। টার্গেটটা, গোল যেটা ছিল 10 মিনিটের বেশি হয়ে যাবে। তো বলবেন ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের, কমেন্টেই বলবেন। আমি কিন্তু মিস্টার বিস্টের খুব বড় ফ্যান,
খুব বড় ফ্যান কি খুব ছোট ফ্যান সেটা জানি না, কিন্তু মিস্টার বিস্টকে আমার খুব ভালো লাগে। মানে খুব পরিশ্রমী, মানে খুব যেটাকে বলা হয় কাজ পাগল মানুষ, সেটা হচ্ছে মিস্টার বিস্ট। আমি এখন আর পাচ্ছি না চোখের পাতা না ফেলে থাকতে, চোখের পাতা ফেলতে ইচ্ছা করছে, আর একটু পরে চোখ থেকে জল বেরোনো শুরু হয়ে যাবে। যাই হয়ে যাক, 10 মিনিট যেটা আমার টার্গেট ছিল, 10 মিনিট তো আমি করেই ছাড়বো। 10 মিনিট আমি এই কারণে বলেছিলাম, কারণ 10 মিনিট হচ্ছে অনেক। 10 মিনিট চোখের পাতা না ফেলে থাকা এটা একটা ইজি নয়, মানে যতটা আপনার যতটা সহজ শুনতে মনে হয়, কিন্তু অতটা সহজ নয়। যে কীভাবে চোখের পাতা না ফেলে তাকিয়ে রয়েছে এখনও পর্যন্ত সেটা আমি জানি, কিন্তু গোল যখন আমি সেট করেছি তখন তো সেটা কমপ্লিট করতেই হবে, বাই হুক অর বাই ক্রুক না, বাই হুক অর বাই ক্রুক না, সৎ পথেই নিষ্ঠাবান হয়েই কাজটা করো উচিত, এবং সেটাই করব। কথায় কথায় যেটা বলে না অনেকে, যে বাই হুক অর বাই ক্রুক কাজটা করতেই হবে, আমার মতে এটা পুরো ভুল কথা। কাজ যখন করবেন কাজটা পুরো নিষ্ঠাপূর্বক করবেন, কোনো ছলবাজি তার মধ্যে যেন না হয়, তাহলেই ভগবান সঙ্গে থাকবে। নাহলে ভগবান মনে হয় না সঙ্গে থাকে। বাট এটা নিশ্চিত, নিষ্ঠাপূর্বক যদি কেউ কাজ করে তার সাথে ভগবান অবশ্যই থাকবে, 100% থাকবেই, তাকে সাপোর্টও করবে। এখনো পর্যন্ত আমি চোখের পাতা ফেলিনি, তাই তো আমি তাকিয়ে আছি তোমাদের দিকে থ্রু ক্যামেরার মাধ্যমে। কারণ এখানে আমি ক্যামেরার সাথে কথা বলছি না, এখানে আমি কথা বলছি আপনাদের সঙ্গে। বা একটা কবিতা বলে ফেললাম তো। আমাদের অফিসে যে সুপারভাইজার আছেন, তো তার জন্মদিন ছিল, তো চোখের পাতা কি ফেললাম এখন আমি? না, চোখের পাতা পড়েনি, হতে পারে একটু নড়েছে, বাট পড়েনি, চোখের পাতা ফেলেনি আমি। তো আমাদের অফিসে একজন সুপারভাইজার আছেন, তো তার জন্মদিন গেছিলো, তো তার জন্য আমি একটা কবিতা লিখেছিলাম, এবং তার সেটা ভালোও লিখেছিল কবিতাটা। আর আমি কবিতাটা যেটা লিখেছিলাম এটা পুরো মন থেকে লিখেছিলাম, মানে মনের মধ্যে যে আনন্দ নিয়েই কবিতাটা লিখেছিলাম, তো সেক্ষেত্রেই হতে পারে যে তার এই কবিতাটা ভালো লেগেছিল। এখনও পর্যন্ত আমি চোখের পাতা ফেলিনি। 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে, কারণ এতক্ষণও 10 মিনিট, এতক্ষণও পর্যন্ত 10 মিনিট হবে না, এটা তো হতে পারে না। মানে এতক্ষণ পর্যন্ত 10 মিনিট হবে না, এটা তো হতে পারে না। 10 মিনিট কমপ্লিট হয়ে গেছে, মানে আমার যে গোলটা ছিল, যে গোলটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার কি চোখের পাতা ফেলবো? কী বলছেন আপনারা বলুন? কেন চোখের পাতা না ফেলে আমি থাকতে পারছি না, চোখের পাতা ফেলতে ইচ্ছা করছে, মানে চোখের পাতা এক্ষুনি ফেলি এরকমই মনে হচ্ছে। চোখের পাতা না পেলে থাকতে আমি আর পারবো না। আমি একটা কাউন্টিং করছি, 1 2 3 4 5 6 7 8 9 10। না, ফেলবো না, যতক্ষণ পারবো চোখের পাতা না পেলে থাকবো। ফেলে দিলাম, যা। ওহ, সত্যি চোখের পাতা না ফেলে থাকা দ্বারা যে কতটা কষ্টকর, কতটা যন্ত্রণাদায়ক এবার আমি বুঝতে পারছি। কিন্তু হ্যাঁ, একটা বেশ ভালো লাগলো যে নতুন একটা চ্যালেঞ্জ একটার ওপরে মানে এই ভিডিওটা বানালাম। তো ভিডিওটা বানানোটাই উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে এটা যে চ্যালেঞ্জটা আমি করলাম, একটা নতুনত্ব জিনিস একটা করলাম, সেটা বেশ ভালোই লাগলো আমার। জিনিসটাকে মেন কথা হচ্ছে এনজয় করলাম, আর আশা করছি আপনারাও এনজয় করেছেন। তো আর যেটা বলবো যে আজকে তো মানডে ছিল, তো আজকে অফিসে গেছিলাম, আর অফিসে একটু দেরি করেই গেছিলাম, কারণ একটু কাজ ছিল, তো সেই কাজটা কমপ্লিট করে তারপর অফিসে গেছিলাম। আর যতক্ষণ অফিসের মধ্যে ছিলাম পুরো কাজ করে গেছি, এবং নিষ্ঠাপূর্বক কাজ করে গেছি, কোনো ফাঁকি দিইনি, আর ফাঁকি আমি দিও না। আমি যতটা পারি এক্সট্রা কাজ করারই আমি চেষ্টা করি। তো যত পারবে দিয়ে যাও, গিভ অ্যাজ মাচ অ্যাজ পসিবল, অ্যাকর্ডিং টু ইউর ক্যাপাসিটি, গিভ
গিভ গিভ। সো রিটার্ন অটোমেটিক্যালি আসবে, রিটার্নের কথা ভাববে না, জাস্ট think about give. According to my capacity, I'm giving according to my capacity. So and আমি এটা ভাবি না যে এর পরিবর্তে কী রিটার্ন পাবো না। I don't think about this. I just only think about to give and give. তো আর কিছু বলবো না। জানেনই আমি এই যে ভিডিওগুলো বানাচ্ছি এগুলো আমি মোবাইলেই বানাই, আর মোবাইলে জায়গাও বেশি নেই, তো সেক্ষেত্রে আর বেশি ভিডিওটা বড় করব না। আর এই বলে এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। শেষ করার আগে যেটা বলতে চাইবো, ভালো থাকবেন, ভালো আছেন, আর ভবিষ্যতেও ভালো থাকবেন। তো এই ভিডিওটা তাহলে এখানে শেষ করা যাক, আর আপনাদের সাথে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।